কক্সবাজারের চকরিয়া উপজেলার শিশু ধর্ষণের প্রতিবাদে দর্শক ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করছে স্থানীয় মানুষজন। মেয়ের 8 তারিখ বৃহস্পতিবার সকাল 10টায় চকরিয়া আদালত চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় এতে উপস্থিত আছেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি ওমর আলী, বিশিষ্ট সমাজসেবক হাফেজ এহসানুল হক, সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম ইমরুল ও দর্শিতার অভিভাবক এবং স্থানীয় মানুষজন। মানববন্ধনত ভিকটিম স্বজনালয় হই শিশুদের সরকারি কেন গ্রেপ্তার হচ্ছে না, কেন গ্রেপ্তার হচ্ছে না? দর্শক শাহাবুদ্দিনের গ্রেপ্তার চাই, ফাঁসি নিশ্চিত করতে চাই। আমরা দর্শনকারীর সর্বোচ্চ শাস্তি চাই। দর্শনকারী এখনো গ্রেপ্তার হলো না কেন? আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো অতি শীঘ্রই দর্শনকারীকে গ্রেপ্তার করে তার শাস্তি নিশ্চিত করার জন্য। মানববন্ধনত বক্তব্য হই সে যদি নিজ এলাকায় এসে নিরাপদ থাকতে না পারে, তাহলে আজকে আমাদের শিশু কিভাবে চলাফেরা করবে, সে ভবিষ্যতে কিভাবে তার পড়াশোনা করবে, বাসার বাইরে বের হওয়ার তো সুযোগই পাচ্ছে না। তাহলে আমরা মানুষ যদি কোথায় গিয়ে দাঁড়িয়েছি, আজকে মেয়েদের নিরাপত্তা কোথায়? আমরা নিরাপত্তা চাচ্ছি মেয়েদের। অনতিবিলম্বে এই দর্শনকারীর পরিবার তাদেরকে আবার যে প্রকাশ্য হুমকি দিচ্ছে, তার জন্য আমি চকরিয়া উপজেলার আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, আপনি সার্বিক সহযোগিতা করতেছেন, এটা আমরা খবর নিয়েছি, কিন্তু এখনো সেই শাহাবুদ্দিন ধরাছোঁয়ার বাইরে কেন? আমরা আসিয়ার বিচারকে যেভাবে প্রকাশ্য বাস্তবায়ন করতে পারি না, বিধায় আজকে আরেকটি ঘটনা সংঘটিত হয়েছে। ধর্ষণ মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হোক, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে দ্রুত বিচার কার্যক্রম শুরু করা হোক, পোহামনির চিকিৎসা এবং মানসিক পুনর্বাসনের জন্য সরকারি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হোক। চকরিয়ায় ইতিপূর্বে কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা এর সঠিক এখনো বিচার পাইনি। যার কন্যা, যার শিশু, যার গর্ভে ধারণ করেছে, তার বুকে কত যন্ত্রণা। বিক্ষোভ এবং মানববন্ধন শেষে চকরিয়া নির্বাহী কর্মকর্তা বরাবর একটা স্মারকলিপি প্রদান করা হয়। C+ TV, চট্টগ্রাম।